আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি হচ্ছে বলে বাড়ি থেকে বেরোতেও পারছি না। তাই সোনা কি করছে দেখো, জানালা দিয়ে হাত বাড়িয়ে কেমন জলগুলো নিয়ে খেলা করছে। আর বৃষ্টি থামার পর দেখো কি অবস্থা, যেখানে আমরা রান্না করি সেখানটা জল দাঁড়িয়ে আছে। তো গৌর ওখানটা নালা ছাড়িয়ে দেয়, আর উনানটা ঢাকা ছিল বলে ওটা তেমন ভেজেনি, ওই একটু আধটু জলের ছিটে পেয়ে ভিজেছে। আর আজ না সোনা নিজের হাতে সকালের খাবারটা সব খেয়েছে। তো সেই যেখানে আমরা রান্না করি ওখানটা তো জলে স্যাঁতসেঁতে হয়ে আছে, তাই মা উনানটা সরিয়ে এইদিকে রান্নাটা চাপাই। আর আজ আমাদের বাড়িতে রান্না হবে বাটা মাছ, তাই চলে গেলাম কুলেখাড়ার শাক আনতে। আর এই শাক দিয়েই মাছটা রান্না করব। আমার শাশুড়ি মা না মশলা দিয়ে মাছ রান্না করলে একদমই খায় না, কিন্তু এই শাক পাতা দিয়ে রান্না করলে একটু আধটু খাই। আর তোমরা তো জানোই কুলেখাড়া শাকের কত গুণ আছে। আর সোনাকে দেখো, ও আমার সাথে সাথে এসেছে আমি কি করছি এটা দেখতে। আর ও অনেক দুষ্টুমি করছিল, শাকগুলোকে ফেলে দিচ্ছিল। তো চলো, আমার শাক তোলা হয়ে গেছে, এদিকে আমি মাছটাও ভাজতে থাকি। আর জানো, মাছটা ভাজতে ভাজতে একবার না উনানটা নিভে যায়। আর এই উনানটা না একবার নিভে গেলে আর ধরতে চাই না। আর এমনিতেই আজকে উনানটা বারবার নিভে যাচ্ছিল, জলে একটু আধটু ভিজেছিল হয়তো এর কারণে। আর এদিকে আমি যেই তেলে মাছ ভেজেছি ওই তেলেই আলুটা নুন হলুদ দিয়ে কষিয়ে জল দিয়ে দিই। তারপরেই জলটা ফুটতে থাকে, তারপরে আমি কুলেখাড়া শাকটাও দিয়ে দিই। আর এদিকে শাক আর আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি মাছটাও দিয়ে দিয়েছিলাম, ওটা না ভিডিও করা হয়নি। আর এই রান্নাটা না আমি কোনো বাটা মশলা দিয়ে করব না, শুধুমাত্র ছোঁক দেবো। আর এই রান্নাটা ছোঁক দিলেই বেশি স্বাদের হয়, কোনো মশলা দিলে স্বাদ হয় না। তাই ছোঁক দিতে আমি সামান্য তেল দিয়েছি, আর গোটা শুকনো লঙ্কা আর একটু জিরে আর সামান্য একটু আদা বাটা। তো তারপরেই আমি ছোঁক দিয়ে দিই। আর এই রান্নাটা না খেলে খুবই উপকারিতা, অনেক গুণ আছে। তো এদিকে আমার রান্নাও হয়ে যায়, দেখো এদিকে ঝোলটা ফুটতেও থাকে। আর সোনাকে স্নান করাবো বলে মাকে বললাম, মা তুমি একটু তেল মাখিয়ে দাও, কিন্তু ওকে কেউ একটু জামা খোলাতেও পারছে না, দেখো কেমন কান্না করছে। ও আমার কাছেই সব কিছু করবে।